যে বিদ্যুৎ নিগমকে আজকে এটিকে রুগ্ন করে তুলছে এবং এই রুগ্নতার হাত থেকে কীভাবে বিদ্যুৎ নিগমকে রক্ষা করা যায়, মানুষের পরিষেবা যেমন উন্নত করা যায়, তাদের ভবিষ্যৎটাকে যাতে সুনিশ্চিত করা যায় এবং সারা দেশেই বিদ্যুৎ ক্ষেত্রকে বেসরকারিকরণের বিরুদ্ধে তারা আলোচনা করছেন এবং নিজেরা সম্মিলিত হচ্ছেন। গোটা দেশে লড়াই চলছে, রাজ্য তারা লড়াই করতে চান এবং নিগমে যে ভালো অবস্থাটা ছিল আজকে সেই অবস্থাটা নেই, খুব খারাপ অবস্থা চলে গেছে। নতুন কোনো নিযুক্তি নেই, তারা আক্রান্ত হচ্ছেন। পরিষেবা দেওয়ার ক্ষেত্রে যে অভাব এবং কোনো নিয়োগ নেই এবং এক্সপানশন হচ্ছে, শুধু কথা বলা হচ্ছে কিন্তু কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এগুলো নিয়ে তাদের খুব অভিব্যক্তি করছে এবং আলোচনা করছে আগামী দিন যাতে এই নিগমকে রক্ষা করার জন্য জনগণকে সঙ্গে নিয়ে, মানুষও আক্রান্ত, মানুষও ক্ষতিগ্রস্ত, মানুষ পরিষেবা পাচ্ছে না, সেই জায়গায় তারা জনগণের সঙ্গে সম্পর্ক তৈরি করে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তারা সংগ্রামে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে। সৌরশক্তির বিরুদ্ধে তো তারা না, সৌরশক্তি করুক, আপত্তি নেই, কিন্তু সৌরশক্তি একমাত্র বিদ্যুতের সমস্যার সমাধান করে দেবে এটা তারা বললে এটা তো হয় না, এটা কেউ কেউ স্বীকারও করে না। কাজে সেখানে যেই বিদ্যুৎ ব্যবস্থাটা ছিল বরমুড়া বন্ধ হয়ে গেছে, 40 মেগাওয়াট বিদ্যুৎ আসতো, টুকিয়া এখান থেকে 60 মেগাওয়াট বিদ্যুৎ আসতো, এখন শুনলাম এখানে 20 মেগাওয়াট বিদ্যুৎ আসছে এবং 19 মেগাওয়াট আসছে। তারপর ডোমপুর থেকে আসতো, সব মিলিয়ে রাজ্যের নিজস্ব উৎপাদন 100-র উপরে ছিল, আর এখানে গিয়ে এখন 20 মেগাওয়াটও উৎপাদন হয় না এবং এতে তারা আশঙ্কা করছে আগামী দিনে তাদের বেতন ভাতা কি করে হবে। এটা সস্তায়, গ্রাহকরাও সস্তায় পেতেন এবং তাদেরও সেখানে জীবিকার উপরে তাদের বেতন ভাতা এগুলো সংগ্রহ করার ক্ষেত্রে সাহায্য। দেখা গেল এই বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে যাচ্ছে এবং যদি এই অবস্থা হয় তাহলে তো ঋণের বোঝা বাড়বে, বাইরের থেকে বিদ্যুৎ বেশি কিনলে ঋণ বাড়ে এবং ঋণ বাড়লে সেই ঋণ শোধ না করতে হলে একটা কোম্পানি রুগ্ন হয়ে যায় এবং এইটাই তারা আশঙ্কা বোধ করছেন যে একটা ভয়ঙ্কর দিকে বিদ্যুৎ নিগমকে ঠেলে দেওয়া হচ্ছে।